এই নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে যারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাশ করতে নির্বাচন করবে, তারপরে দেখা গেল ঠিকই নির্বাচনে আসছে। তারপরে যারা বললো যে তাদের দাবি দাওয়া না মেনে নিলে তারা নির্বাচন করবে না, আবার ঠিকই তারা নির্বাচনে এসেছে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়, কারণ 1971 সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। আপনারা সবাই জানেন তো, এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরোধিতা করেছে, পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে দেখলাম পত্রিকায় যে হেফাজতের আমির সাহেব তিনি বলছেন, আমি জানি না এটা ওনার কথা, যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নয়। ঠিক আছে, এখনই দেখলাম আমাদের চরমনায় পীর সাহেব, যিনি তার সঙ্গে গার্ড ছড়াতে ছিলেন, একসাথে 11 দল করেছিলেন, তিনি বেরিয়ে এসে বললেন এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে যারা তারাই বলে দিচ্ছে যে এই দলটি। বন্ধুগণ, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এক সময়, তারা জানে যে এই দলটির রক কাটা অভ্যাস আছে, এটা সবাই জানে। আর আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যা পর হত্যা করে গেছে। আজকে এই দলটি বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কোনো মতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না, এবং 12 তারিখের নির্বাচনকে এই দেশের জনগণের বিজয় নির্বাচনে নিয়ে যেতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, সেই বিজয় হবে ধানের শীষের বিজয়, সেই বিজয় হবে আমাদের আজাদের বিজয়। বন্ধুগণ, এই ধানের শীষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা নিশ্চয়ই আমাদের নেতা, তরুণ নেতা, যাকে দেখে সকলে এখন আশার আলো দেখে, তারেক রহমানের সবাই গতকাল ঠাকুরগাঁতে গিয়েছিলেন না? গেছেন অনেকেই তো। সেখানে তিনি বলেছেন যে আমি অন্য দলের সম্পর্কে কিছু বলতে চাই না, আমি আমার কথা বলতে চাই। এবং সেই কথাগুলো তিনি কি বলেছেন, যে তিনি মায়েদেরকে ক্ষমতায়ন করতে চান, সেই জন্য তিনি ফ্যামিলি কার্ড করবেন, তাই না? এই ফ্যামিলি কার্ড দিয়ে মায়েরা ন্যায্য মূল্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। কৃষক ভাইদের জন্য তিনি কৃষি কার্ড করবেন, যে কৃষি কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে সার বীজ সেচ করতে পারবেন। এই যে কার্ডগুলো আপনারা দেখেছেন, কার্ডগুলো দেখছেন তো, এটা কৃষক কার্ড, এটা ফ্যামিলি কার্ড। এটা আরো বলেছেন যে কৃষক ভাই 10,000 পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছেন, তার সুদ সহ মাফ করে দেওয়া হবে। নাই মা বোনরা যারা কিস্তিতে লোন নেন বিভিন্ন এনজিওর কাছ থেকে, সেই এনজিও গুলোর যে কিস্তি হয়, এই কিস্তি উনি মাফ করে দিবেন 1 বছরের জন্য। আমাদের যে সমস্ত ছেলেরা শিক্ষিত বেকার আছে, বিএ পাস করছে, এমএ পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, চাকরি পায় না, তাদেরকে তিনি বলেছেন যে আমরা 1.5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব। বন্ধুগণ, যে নেতা আমাদেরকে দিক নির্দেশনা দেয় জাতির কল্যাণের জন্য,
মানুষের কল্যাণের জন্য। আমরা তো তার দিকে যাবো নাকি যারা শুধু বিভাজনের রাজনীতি করে তাদের দিকে যাবো? আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনদিনই সেই দলকে সমর্থন করবে না। সেই দল আমার স্বাধীনতায় বিশ্বাস করে না। খুব পরিষ্কার কথা, আমি অন্তত করতে পারি না, আমার দেশের মানুষ করতে পারে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তার দায়িত্ব কিভাবে দিতে পারে? বন্ধুগণ, আজকে এগুলো খুব প্রাসঙ্গিক। এই নির্বাচনটি পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি আপনি সামনের দিকে আগাবেন? আপনি কি সেই স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন নাকি স্বাধীনতার পক্ষে যারা সামনের দিকে যায় তাদের পক্ষে? আমার দল বিএনপি।